কাউকে অসন্তুষ্ট করিও না কিন্তু প্লিজ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাই? রংপুর ৩ থেকে মনোনয়ন সংগ্রহ করলাম। আজকে আমাদের প্রথম আত্মপ্রকাশে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতেছি। এখন নির্বাচনে অংশগ্রহণ করতেছি মানেই যে আমাকে আমাদের শর্ত আছে কিছু। যদি লেভেল প্লেয়িং ফিল্ড থাকে, যদি সব দল এই নির্বাচনে স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করতে পারে, সবার প্রতি নির্বাচন কমিশনের যে আচরণবিধি সেটা সব প্রার্থীর প্রতি যদি সমানভাবে ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে জাতীয় পার্টি আমরা একটা নির্বাচন করব ইনশাল্লাহ। সেই নির্বাচনে জাতীয় পার্টি বরাবরের মতোই, এটা প্রিভিয়াস যে দৃষ্টান্ত আছে সেই দৃষ্টান্ত অনুসারে রেজাল্ট কিন্তু ওই রকমই হবে ইনশাল্লাহ। এখন অনেকেই বলতে পারেন যে আমরা জাতীয় পার্টির দুর্গে অনেকে হানা দিয়েছে, সেটা তখনই প্রমাণ হবে। তখন প্রমাণ করাটা সুযোগ দিতে হবে। জাতীয় পার্টির যে জনসমর্থন হ্রাস পাইছে বা বৃদ্ধি পেয়েছে তার প্রমাণের হিসাবে তো একটা নির্বাচন, জনগণের মতামত, আমরা সঠিক প্রতিফলন চাই। 5ই আগস্টের পর থেকে দেখা যাচ্ছে আপনাদেরকে ফ্যাসিস্ট সহযোগী হিসাবে আখ্যায়িত করতেছে এবং আজ পর্যন্ত এটা বিদ্যমান। কিন্তু আপনারা ফ্যাসিস্টের সাথে যে ফ্যাসিস্টের সাথে ছিলেন, সেই পরিপ্রেক্ষিতে জনগণ আপনাদেরকে কাছে নিবে কি না? আসলে এই ফ্যাসিস্ট নতুন একটা শব্দ আবির্ভাব। এই ফ্যাসিস্টের ডেফিনেশনটা এখনও ক্লিয়ার না। এটা কি ফ্যাসিস্ট কাকে বলে? এটাকে একদিকে বলে মানুষ স্বৈরাচার, অন্যদিকে বলে যে অনেক অ্যাব্রিভিয়েশন আছে। তা আমরা সেক্ষেত্রে জাতীয় পার্টির রোলটা তো আপনারা দেখেছেন। এই 5ই আগস্টের এই যে আন্দোলন বা এই আন্দোলনের সঙ্গে কারা কারা ছিল, আজকে যারা ফ্যাসিস্ট বলছে তারা তো সেদিন ছিল না। আপনি দেখবেন রংপুরের ইতিহাসে একমাত্র জাতীয় পার্টি যারা এই আন্দোলনের সপক্ষে, ছাত্রদের সপক্ষে প্রথম আমরা মিছিল করেছি, ব্যানার নিয়ে, লাঠিসোঁটা নিয়ে প্রথম জাতীয় পার্টি করেছে। তখন যারা এখন সুদিন পেয়েছে, জাতীয় পার্টিকে একটা ট্যাগ দেওয়ার যে প্রবণতা আমরা সেটা লক্ষ্য করতেছি। তা এখন ট্যাগ দিচ্ছে, কারণ এই কারণে জাতীয় পার্টিকে কীভাবে তাদেরকে দোষ দিয়ে তাকে চাপায় দেওয়া যায় এইটা তারা করতেছে। কিন্তু আসলে জাতীয় পার্টি কোনো সময় ফ্যাসিস্টের দোষও ছিল না। আপনারা এই 5ই আগস্টের আগেও আপনারা জিএম কাদের আসছে, সার্কিট হাউসে স্টেটমেন্ট দিচ্ছে, আপনাদের বহু সাংবাদিক আপনারা ছিলেন ওখানে। উনি বক্তব্যটা একটা রিভিউ করে দেখেন উনি কি বলছে। সরকারের ডেড এন্ট্রিতে কথা বলছে। সরকারের এই বিতর্কিত কাজের জন্য জিএম কাদের পুরোপুরি তারা একটা থ্রেট স্বরূপ বক্তব্য দিয়েছে। যা আপনার তারপরও ফ্যাসিস্টের দোষও তারা বলতে পারে। এখন তারা যেটাই বলতেছে সেটাই বলতে হয়েছে। সংসদে জিএম কাদের একটা এই আন্দোলনের পক্ষে যে ভাইটাল রোল প্লে করেছে, কোনো রাজনৈতিক দলের কোনো নেতা তো কথা তখন বলে নেই। এখন 300 আসনের আমাদের প্রার্থী মনোনয়ন নিচ্ছে। এখন কাউকে অসন্তুষ্ট করিও না কিন্তু প্লিজ।